আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটা আসলে অনেকে অনেক নামে চেনে। কেউ সিভিল সার্জন বলে, কেউ বা স্বাস্থ্য সহকারী নামে চেনে, অথবা কেউ পরিবার পরিকল্পনা, অথবা কেউ ফ্যামিলি প্ল্যানিং। একেকজন একেক নামে এই সার্কুলারটা চেনে। আর এই সার্কুলারটা হচ্ছে জেলা পর্যায়ের সার্কুলার। তো বেশ কিছু জেলা, প্রায় কিন্তু 15 থেকে 16টা জেলাতে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল। সময়ও শেষ হয়ে গেছে। বর্তমানে কিন্তু বেশ কয়েকটা জেলাতে নিয়োগ মানে বর্তমানে নিয়োগ সার্কুলার চলমান আছে। সেই সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখে দেব। আর যে সকল জেলাতে এখনো সার্কুলার প্রকাশ করা হয়নি, সেই সকল জেলা কবে সার্কুলার প্রকাশ করা হবে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বর্তমানে কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এই বিষয়টা আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে জেলা পর্যায় থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়, সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রথমে আমরা দেখাবো সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী। রাজশাহী জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। তো এখানে কম্পিউটার অপারেটর পদে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 13 গ্রেডে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে পরিসংখ্যানবিদে কিন্তু 4 জনকে নিয়োগ দেওয়া হবে 14 গ্রেডের। তো আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই পরিসংখ্যান, গণিত, অর্থনীতি এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকতে হবে। 4 নম্বর আছে কীট তত্ত্বীয় 15 গ্রেডের, 2টি পদ আছে। তো আবেদনের জন্য জীববিজ্ঞান থেকে আপনাদেরকে জীববিজ্ঞান থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে। 5 নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, একটা খুবই কমন পদের নাম। 16 গ্রেডের মধ্যে 3টি পদ আছে। এটাতে শুধুমাত্র এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নাম্বার আছে স্টোর কিপার, 5টি পদ আছে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদে 118টি পদ আছে। এই তো এইটাই হচ্ছে মূল বিষয়, এইটা হচ্ছে মূল ফোকাস। কেননা বাংলাদেশের 64 জেলাতে কিন্তু সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিটা জেলাতেই সিভিল সার্জন আছে। আর সিভিল সার্জনের কার্যালয়ে এই স্বাস্থ্য সহকারী এই পদটা হচ্ছে সব থেকে বড় পদ। এইটা হচ্ছে সব থেকে বড় পদ। আর এই পদের যে বিষয় সেটা হচ্ছে প্রতিটা গ্রামে একজন করে, কিন্তু প্রতিটা ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য সহকারী থাকে, যার কারণে কিন্তু এই পদসংখ্যাটা অনেক বেশি। যার জেলাতে যেমন শূন্যপদ তার জেলাতে তেমন, কোনো জেলাতে 150 জন, কোনো জেলাতে 200, কোনো জেলাতে 280 জন পর্যন্ত কিন্তু অর্থাৎ একটা জেলাতে যতগুলো গ্রাম, প্রতিটা গ্রামে কিন্তু একজন করে স্বাস্থ্য সহকারী ওই অনুযায়ী কিন্তু পদসংখ্যা হয়ে থাকে। আচ্ছা, তা রাজশাহী জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে 118টি পদে শূন্যপদ ফাঁকা আছে, বিধে 118 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ সকল জেলার জন্যই কিন্তু এই পদে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়। আপনারা যারা এইচএসসি পাস করছেন অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন। 8 নম্বর আছে ড্রাইভার, 2টি পদ আছে 16 গ্রেডের, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। হালকা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনার টিটিসি, যুব উন্নয়ন টেকনিকের যে কোনো জায়গা থেকে যদি আপনি একটা ড্রাইভিং লাইসেন্স যদি আপনি যদি মানে আপনি কোর্স করে যদি আপনি একটা ড্রাইভিং লাইসেন্স যদি আপনি পেয়ে যান, আর আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা, আর আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন, তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত এখানে পদসংখ্যা রাজশাহী জেলার। যারা রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। এই সার্কুলার আপনারা অবশ্যই আবেদন করবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি চট্টগ্রাম, যারা চট্টগ্রাম জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, আর মাত্র অল্প কয়েকদিন আছে, এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের জেলাতেও কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পরিসংখ্যানবিদে কিন্তু 5 জনকে নিয়োগ দেওয়া হবে 14 গ্রেডের। আবেদনের জন্য পরিসংখ্যান থেকে, গণিত অথবা অর্থনীতি যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 15 গ্রেডের, 15টি পদে 16 গ্রেডের। তো যারা অফিস সহকারীতে আবেদন করবেন, আপনারা কিন্তু এইটাতে শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটারের নলেজ, যেমন আপনি টাইপের কাজ পারেন, দেন আপনি কিন্তু আবেদন করতে
পারবেন। 3 নম্বর আছে স্বাস্থ্য সহকারী, 134টি পদ আছে। চট্টগ্রাম জেলাতে কিন্তু 134টি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে, 16 গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বর আছে স্টোর কিপার, 4টি পদ আছে 16 গ্রেডের, এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে গাড়ি চালক, 3টি পদ আছে, শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করা থাকতে হবে এবং ড্রাইভিং যে লাইসেন্স এটাও কিন্তু আপনার থাকতে হবে। এছাড়াও 6 নম্বর আছে অফিস সহায়ক, 10টি পদ আছে। তো আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করছেন, শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখন আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদের যোগ্যতা মনে হয় বা যে পদ আপনার জন্য প্রাপ্য মনে হয় আপনি সেই পদে আবেদন করবেন। আচ্ছা, এরপরে যে জেলাগুলো আমরা এখান থেকে দেখব, আমরা এখান থেকে চট্টগ্রাম দেখলাম, এরপরে এখান থেকে হবিগঞ্জ জেলা একটা আছে, এইটার সময় শেষ হয়ে গেছে। এরপরে খাগড়াছড়ি জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার চলমান আছে। যারা আমার এই ভিডিওটা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা যারা দেখতেছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি কিন্তু 60 মুদ্রাক্ষরিকের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা কিন্তু আপনার থাকতে হবে, অর্থাৎ টাইপের স্পিড থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 6টি পদ আছে 16 গ্রেডের। এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের যে বেসিক নলেজ এই বিষয়টা কিন্তু আপনার জানা থাকতে হবে। এরপর কিন্তু 3 নম্বর আছে স্বাস্থ্য সহকারী, 112টি পদ আছে 16 গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের, আপনারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারেন 8ম শ্রেণী পাস করি। তো খাগড়াছড়ি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা আপনার জেলাতে কিন্তু আপনারা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি পাস থাকলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন, 8ম থাকলে ড্রাইভার পদে আবেদন করবেন। এছাড়া অনার্স থাকলে আপনার এইচএসসি থাকলে কম্পিউটার অথবা এই 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আচ্ছা, এই ছিল খাগড়াছড়ি জেলা থেকে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি লক্ষ্মীপুর, নরসিংদী, পঞ্চগড়, এই 3টা জেলাতেও কিন্তু সময় শেষ হয়েছে। আমি কোন কোন জেলাতে সময় শেষ হয়ে গেছে এগুলো দেখাচ্ছি, বর্তমানে কোনগুলো বর্তমানে সার্কুলার চলমান আছে আবেদন সেটাও দেখাচ্ছি, এবং বাকি জেলাগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। ঝালকাঠি জেলাতে শেষ হয়েছে, জয়পুরহাট জেলাতেও শেষ হয়েছে। এখন একটা বিষয় বলে নেই, যে জেলাগুলোতে শেষ হয়েছে সেই জেলাগুলো কিন্তু আর এই বছর আবেদন করতে পারবেন না। আবার দেখবেন 26 সালের আবার ওই ডিসেম্বর মাস, তখন কিন্তু যদি শূন্যপদ ফাঁকা হয়ে যায়, ওই শূন্যপদে আবার নিয়োগ সার্কুলার দিবে। এর আগে কিন্তু আপনারা আর পাবেন না। এই বছর আপনাদের জন্য শেষ হয়ে গেছে যে জেলাগুলো দেখাচ্ছি। এরপরে লালমনিরহাট জেলা থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পরিসংখ্যানবিদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, 14 গ্রেডের, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পরিসংখ্যান থেকে অথবা গণিত থেকে অথবা অর্থনীতি থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদেও কিন্তু 3 জনকে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের, এইচএসসি পাস করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 76টি পদ আছে 16 গ্রেডের, আপনি কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। মোট এটা হচ্ছে আপনার, যেহেতু লালমনিরহাট জেলাতে হয়তো শূন্য পদের সংখ্যা কম, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র 76টি পদ আছে, তাও কিন্তু কম না। এইটাতে কিন্তু শুধুমাত্র জেলা পর্যায়ের, আপনার কিন্তু এটাতে বাইরের কেউ কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র নিজ জেলাতে পরীক্ষা, নিজ জেলাতে সকল কিছু আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এই ছিল মূলত লালমনিরহাট জেলার সার্কুলার। এরপর যদি আমরা দেখি এখান থেকে সিএস নরসিংদী জেলা থেকে আপনি ভিডিওটা দেখলে আবেদন করতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু মোটামুটি পদের সংখ্যা রয়েছে, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী 39 জন আছে, গাড়ি চালক 2টি আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 1 জন আছে। আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। নেত্রকোনা কয়েকদিন আগে সময় শেষ হয়ে গেছে, নোয়াখালীও বেশ কিছুদিন আগে সময় শেষ হয়েছে। রাজশাহী জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার চলমান আছে, আবেদন করতে পারেন। এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম, এখানে বেশ কিছু পদ সংখ্যা আছে। এরপর যদি আমরা দেখি এখান থেকে মোটামুটি কিন্তু এই জেলাগুলোতে কিন্তু যে জেলাগুলো বললাম, এগুলো কয়েকদিন আগে, অর্থাৎ এই বিষয়ে আমি আপনাদেরকে বলি। দেখেন, এইগুলো হচ্ছে আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে কিন্তু প্রায় 15টার মতো জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তারা আর আবেদন করতে পারবে না। আর মোটামুটি যে জেলাগুলো দেখাচ্ছি, এগুলোতে আবেদনের সময়সীমা এখনো রানিং আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে মুন্সিগঞ্জ জেলাতে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এখানে সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, এছাড়াও ক্রেডিট চেকিং কাম সায়রাত, অফিস সহায়কে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর যদি আমরা এখান থেকে বলি যে জেলাগুলোতে এখনো সার্কুলার প্রকাশ করা হয় নাই, তারা কখন আবেদন করতে পারবে, এরপর কিন্তু এদিকে আর নাই, অর্থাৎ বর্তমানে বেশি কিছু নাই।
মানে কয়েকটা জেলাতে সার্কুলার চলমান আছে, যে জেলাগুলো আমি দেখাই দিলাম এই জেলাতে বর্তমান সার্কুলার চলমান আছে। বাকি জেলাগুলোতে কখন সার্কুলার প্রকাশ করা হবে, প্রায় কিন্তু 30 থেকে 35টা জেলাতে এখনো সার্কুলার দেয় নাই। তো কখন দিবে এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। তো দেখেন এগুলো হচ্ছে পর্যায়ক্রমে দিয়ে থাকে এবং এই সার্কুলারগুলো একান্তই জেলা পর্যায়ের সার্কুলার এবং একান্তই সিভিল সার্জন ওই জেলার ওনারাই শুধু জানে, এটা বাইরে থেকে বলাও পসিবল না। তবে এটাই বলা পসিবল যে এটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে, ধারাবাহিকভাবে দেয়। যেহেতু বছরের শেষ দেখবেন ডিসেম্বর মাসের আর এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখবেন প্রায় 5-7টা জেলা দিয়ে দিবে। আর জানুয়ারি মাসে দেখবেন আরও প্রায় 15টার মতো জেলা অলরেডি দিয়ে দিবে। এমনও হতে পারে জানুয়ারি মাসের মধ্যেই বাকি যে 30টার মতো জেলা শেষ করে দিতে পারে, অথবা ফেব্রুয়ারির অর্ধেকের মধ্যে দিয়ে দিতে পারে। এখানে নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। তো যারা বাকি যে জেলাগুলো আমার এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন, তো আপনারা আপনাদের জেলাটা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে আপনাদের জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয় নাই বা কবে দিবে এটার আমি উত্তর দিয়ে দেবো। আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে সব যখন যে জেলাতে সার্কুলার দেয় সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু ইনশাল্লাহ যখন যে জেলায় সার্কুলার দেয় সবার আগে আমি আপলোড দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনি আমার এই চ্যানেলের মধ্যেই জানতে পারবেন। তো ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।